السلام عليكم ورحمة الله وبركاته. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون. আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে বলতেছেন যে বনি ইসরাইলদেরকে সম্বোধন করতেছেন, হে বনি ইসরাইল, উযকুরু নি'মাতি আল্লাতি আনআমতু আলাইকুম। এই যে বর্তমান ইসরাইল, যেটা এরাই বনি ইসরাইলের বংশধর পর্যায়ক্রমে। ইয়া বনি ইসরাইল, হে ইসরাইলের বংশধর, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আওলাদদেরকে বনি ইসরাইল বলা হয়। যে উযকুরু নি'মাতি আল্লাতি আনআমতু আলাইকুম, তোমরা স্মরণ করো আমার ওই নেয়ামতকে যা আমি তোমাদের উপরে কি করেছি, অনুগ্রহ করেছি। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং নিশ্চয় আমি তোমাদেরকে প্রাধান্য দিয়েছি বিশ্ববাসীর উপর। এখানে কালকে আমি বলছিলাম যে এদের নেয়ামতের ভিতরে ইজ জাআলা ফীকুম আম্বিয়া, আল্লাহ পাক অন্য আয়াতে বলছে ইজ জাআলা, নেয়ামত হলো কি, এটার ব্যাখ্যা বর্ণনা কোরআনে এসেছে। ইজ জাআলা ফীকুম আম্বিয়া ওয়া জাআলাকুম মুলুকা ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। এই আয়াতের মধ্যে নেয়ামতের বর্ণনা আসছে, আরও অনেক নেয়ামত আছে এখানে। এটা যে বলতেছে ইয়া বানি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতি আনআমতু আলাইকুম, এই নেয়ামতের এটাই হলো সর্বোত্তম নেয়ামত। কারণ অন্যান্য নেয়ামত জাগতিক নেয়ামত, জাগতিক নেয়ামত এটা তো কি সবাই সমানভাবে পায়, কিন্তু এই যেটা উল্লেখ করা হয় কারণ নেয়ামত, এটা বিশেষ কোনো নেয়ামত হলে সেটা কি উল্লেখযোগ্য। তো এই যে নবুয়তের বিশাল বহর আর রাজত্বের বিশাল বহর এরা পেয়েছে। ইজ জাআলা ফীকুম আম্বিয়া, অনেকগুলো নবী ইয়াকুব আলাইহিস সালামের আওলাদের মধ্যে কি এসেছে। এই ইউসুফ আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে মুসা আলাইহিস সালাম পর্যন্ত অনেকগুলো নবী, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এগুলো সব বনি ইসরাইলের কি নবী। এরা এক হিসাবে নবীও ছিল, আবার রাজাও কি ছিল। আর প্রত্যেক নবী আসলে কি মুলুক, রাজা। এটা কালকে একটু বিশ্লেষণ দিয়েছি। তো উযকুরু এটাই নেয়ামত এখানে উল্লেখ্য। আবার এদেরকে জুলুম থেকে ওয়াইজ নাজ্জাইনাকুম সামনে যেটা আসছে, এটাও একটা নেয়ামত, যে ফেরাউন অত্যাচার থেকে তাদেরকে মুক্তি দান করছে, এটাও তাদের জন্য একটা কি অনুগ্রহ আল্লাহর। এইভাবে অনেক অনুগ্রহ বনি ইসরাইলের উপরে মান্না সালোয়া দিছে, এটাও একটা অনুগ্রহ। তো এভাবে আসলে আল্লাহর নেয়ামত যদি আমরা গণনা শুরু করি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমরা গণনা করে শেষ করতে পারবো না। তার ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। এই দুটা আয়াত আমাদেরকে আল্লাহর নেয়ামত সম্পর্কে ধারণা দিচ্ছে, যে আমরা যত প্রকারের কল্যাণ, উন্নতি, ভালো এটা পাই, এটা সব আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। আর যত রকমের নেকমত, মুসিবত, এটা হয়তো আমাদের হাতের কামাই নয়, শয়তানের পক্ষ থেকে। ফামিন্না ওয়া মিনাশ শাইতান, যত কল্যাণ এটা আল্লাহ দান করেন। এই নেয়ামত হলো কল্যাণ, যে ধরনের কল্যাণে হোক। আল্লাহ পাক এই দুই আয়াতের মাধ্যমে নেয়ামতের মানে মৌলিক একটা বিষয় বলে দিছে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি আল্লাহর নেয়ামতকে, অনুগ্রহকে তোমরা গণনা শুরু করো, তো তোমাদের গণনার সংখ্যা বিলিয়ন ট্রিলিয়ন সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নেয়ামতের গণনা কি হবে না, শেষ হবে না। লা তুহসুহা, এটাকে কোনো সংখ্যায় আনতে পারবে না, সংখ্যার ভিতরে সীমাবদ্ধ কি হবে না, সংখ্যা কভারেজ দিবে না, কুলেবে না। আর আল্লাহ পাক বলেন ওয়া মা বিকুম মিন নি'মাতিন, এমন কোনো কল্যাণ নাই তোমাদের সাথে এটা যে আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসছে। ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, যত প্রকারের কল্যাণ আছে, যত প্রকারের নেয়ামত আছে, যত ভালো কল্যাণ এবং শান্তি যত কিছু আছে, সেটা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে। আর যত মুসিবত আছে সেটা হলো মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা আমাদের হাতের কামাই। হ্যাঁ, ওয়ায়াফু আন কাসির, সেখানেও পুরাপুরি দেন না আল্লাহ, অনেকগুলো কি ক্ষমা করে দেন। তো বনি ইসরাইলকে বলা মানে কি, ওদেরকে তখনকার অর্থাৎ রসুলের পূর্বেকার নেয়ামতের ভিতরে তারা ছিল।
তার মানে আমাদেরকে নেয়ামত দেয় নাই, আমাদেরকে এর চেয়ে বেশি দিছে। কারণ তারা কতগুলো নবী দিয়ে কতকাল নবুয়ত করছে, রাজত্ব করছে, তাদের ধর্ম চলছে, কতটুকু চলছে। আর আমাদের এক নবী দ্বারা আজকে 1400-1500 বছর কি এই নেয়ামত, কোরআনের নেয়ামত। তাদের কত কিতাব পাল্টিছে, কত নবী পাল্টিছে, কত। আমাদের এক নবী, এক কিতাব। এর অর্থ এটা নয় যে আমাদের উপরে নেয়ামত না, আমাদের তো বড় ভাগ। সেটা আল্লাহ পাক ওখানে বলছেন, এটাও বলছেন আল্লাহ যে ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এখানে আমাদের নেয়ামতের বিবরণ কোরআনের, রূহ মানে এখানে কোরআন। ওয়ালা ইন শি'না লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইক। এবার আমরা এটা নেয়ামত না বুঝলে রূহ হয়তো বুঝবো না। আল্লাহ পাক আরো স্পষ্ট করে আওহাইনা ইলাইক সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা ইল্লা রাহমাতাম মির রব্বিক। এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। এরপরে বলতেছি ইন্না ফাজলাহু কানা আলাইকা কাবীরা। এগুলো সেখানে বিস্তারিত আসবে, একটু ইশারা দিচ্ছি। ইন্না ফাজলাহু, ফজল, ফজল বলা হয় স্পেশাল অনুগ্রহ। একটা হলো এমনি সাধারণ অনুগ্রহ, সেটা নেয়ামত। আর অনেক সময় নেয়ামতের ভিতরে স্পেশাল অনুগ্রহ, যেমন এখানে নেয়ামত বলছে যে এই রহমত, এ নেয়ামত, এটা কি তাদের উপরে স্পেশাল, কিন্তু এটা আম এবং খাস। কিন্তু ফজল যেটা, এটা একদম বিশেষ অনুগ্রহ, যেটা অন্যর উপর হয় না। এখানে আল্লাহ যে বলল ইন্না ফাজলাহু কানা আলাইকা কাবীরা। এখন যদি নাকি কি হয়, আল্লাহ পাক বলতেছে যে ইন্না ফাজলাহু কানা আলাইকা কাবীরা, এই যে একটা ঘোষণা যে স্পেশাল অনুগ্রহ সবচেয়ে বড় অংশটা তুমি পেয়েছো। এই স্পেশাল অনুগ্রহ শুধুমাত্র কি কোরআন। এখানে কোরআন ছাড়া আর কোনো নেয়ামত এখানে কি আসবে না। কারণ এর পরের আয়াত বলছে, এটা এরপরের আয়াত দ্বারা ব্যাখ্যা বোঝা গেছে স্পেশাল নেয়ামত যে কোরআন। আল্লাহ পাক বলতেছে কি উল্লা ইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। এই কথার দ্বারা বোঝা যাচ্ছে, এর থেকে বোঝা যাচ্ছে যে ফজলটা কি। কারণ কোরআন ছাড়া অন্যান্য ফজল, অন্যান্য অনুগ্রহ এটা তো সবার উপরে আছে, কিন্তু এখানে ফজল হলো কি শুধুমাত্র কোরআন বুঝেছে। এটা আরও এক আয়াতের দ্বারা বোঝা যায়, কুল বিফজলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এখন এই ফজল শুধু নবীর উপরে হয় নাই, আমাদের উপরে হয়েছে, যদিও আমরা বুঝতেছি না এটাকে ফজল। এটা স্পেশাল নেয়ামত এই কোরআন। এখন যে কোরআনের খেলা সেটা করতেছি, যারা অনুভূতি আছে তারা বুঝবেন এটা স্পেশাল নেয়ামত। এই তৃপ্তি, এই অনুভূতি আপনি পৃথিবীর অন্য কোনো কিছুর ভিতরে কি পাবেন না। এই আনন্দ, এই মনের কি এই পরিশুদ্ধি, মনের কি প্রশান্তি, এটা আপনি কোরআন ব্যতীত আমি পাই নাই। এবারে আপনারা পাইলে আমাকে জানাবেন। আমি আর কোনো কিছুর ভিতরে এই ফজল, আল্লাহর কোরআনের যে ফজল, আল্লাহর কোরআনের যে নেয়ামত, জান্নাতি সুখ উপভোগ, এটা আমি আর কোরআন ছাড়া কোনো কিছুতে পাইও নাই, দেখিও নাই, জানাও নাই আমার। যদি আপনাদের জানা থাকে আমাকে জানাবেন। তো এইখানে আল্লাহ পাক বলছে কুল বিফজলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এই ফজল দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। ওখানে যেরকম বলছে যে পৃথিবী সব একসাথ হলেও জিন ইনসান কোরআনের মতো কিছু কি ফজল আনতে কি পারবে না, তাহলে ফজল এটাই। তো এখন আমাদেরকেও বলতেছে কুল বিফজলি, তাদেরকেও বলি দাও বিফজলিল্লাহ, আল্লাহর এই কোরআন, ওয়া বিরহমাতিহি, এটা কি রহমত, এটাই কোরআন। ফাবিযালিকা ফালিয়াফরাহু, এটা বিনোদনের কি উপকরণ। কোরআনটা হলো বিনোদনের ফারা মানে আনন্দ। কেউ যদি পৃথিবী আসি কোরআন না পায়, সে আনন্দ পায় নাই। আসলে প্রকৃত আনন্দ সে পায় না। যতই হাসক, তার এই হাসি হাসি না, তার এই আনন্দ আনন্দ না। তার এটার ভিতরেও কি আছে, দুঃখ কি আছে। মাঈশাতান দনকা ওয়ামান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। তার এমনি উপর দিয়ে মানুষকে হাসি দেখাচ্ছে, ভিতরে কিন্তু অনেক টেনশন। তার ফোলাহি রুঞ্চি, সে বড় লোক, তার মাইয়া কি আরেকজনের সাথে চলে গেছে, তার বউ আরেকজনের সাথে লাইন, এই সমস্ত যন্ত্রণার ভিতরে আসে। কিন্তু বড় লোক মানুষ, মন্ত্রী মিনিস্টার মানুষ, এগুলো কি প্রকাশ করতে পারেনি, উপর দিয়ে হাসে। কিন্তু এই হাসি আসল হাসি না। আসল হাসি হাসতে হলে আপনি আল্লাহর ফজল পাইতে হবে। পৃথিবী ব্যাগটা পাইলেও, জো বাইডেন হয়ে গেল, আপনি পুতিন হয়ে গেল, আপনি কি পাবেন না, ওই শান্তি, মনের প্রশান্তি যেটা, যে এটা আপনি কি পাবেন না। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আপনার ঈমানি শক্তি বাড়বে না। আপনার আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আপনার অন্তরের স্থিরতা, অন্তরের প্রশান্তি, সেটা আপনি জীবনেও কি পাবেন না। ওই যে আল্লাহ পাকের অনেক কোরআনে এটা অনেকভাবে আছে, এর সবগুলো এখন বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তারপরে কয়েকটা আমি ইশারা দিলাম, যারা আয়াতগুলো দেখে নেবেন আরও
ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তো এখানে আল্লাহ পাক বলেন নেয়ামত আর ফজল। ফজল হলো আত্মিক সম্পর্ক, যেটার সাথে নেয়ামত হলো এটা শারীরিক হতে পারে, আত্মিক হতে পারে, কিন্তু এটা কিন্তু ফজলটা একদম খাস, যেটা কি শুধু হেদায়েত, যেটা শুধু আমাদের অন্তরের সাথে সম্পর্ক। যাই হোক, তো এই কোরআনের প্রশান্তি কিন্তু অন্তরের সাথে সম্পর্ক, আর অন্তরের মাধ্যমে শরীরের প্রশান্তিও কি আসে। অন্তরের রোগ না থাকলে শরীরের রোগ ঢুকতে কি পারে না, শরীর কি শক্তিশালী থাকে। যাই হোক, আর মন যদি খারাপ থাকে, মনে টেনশন থাকে, আপনি যত ওষুধে খান, যত খাবারে খান, আপনার শরীরে লাগবে না, সব পানি হয়ে যাবে। আর যদি মনে আনন্দ থাকে, আপনি যদি সাধারণ কিছু খান, আপনার শরীরে লাগবে এটা। এই জন্য এটার উপরে আর কোনো রোগ নেই, চিন্তা রোগের কোনো ওষুধ নেই, একমাত্র কোরআন। চিন্তা রোগ থেকে যদি মুক্ত হইতে হয়, আপনি কোরআনে ঢুকে যাবেন। যে কোনো টেনশন আসবে, কোরআনের গবেষণায় লেগে যাবেন, আল্লাহর কথাতে চলে যাবেন, আল্লাহ আপনাকে সান্ত্বনা দিবে, আপনি সান্ত্বনা পেয়ে যাবেন, ওই টেনশন ভুলে যাবেন আপনি ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক বলতেছে ইয়া বানি ইসরাঈল আযকুরু। তাহলে আমি এখানে বলতে চাইছিলাম, মূল কথা হলো যে এই নেয়ামত আমরা যদি মনে করি বানি ইসরাঈলের নাম নিচে তারা পাইছে না, আমরা ফজলা ওই কথা বুঝাইতে গেলাম, ফজলাহু কানা আলাইকা কাবিরা, আমরা বনি ইসরাঈলের চেয়ে আরও অনেক বড় ফজল পাইছি। তার কেমনে? ওদের এই মওজেজা ছিল শুধু নবীর সাথে খাস, নবী চলে গেছে, নবীর সাথে মওজেজা চলে গেছে, নবীর কি অলৌকিকতা আর নাই। কিন্তু আমাদের এটা বলছে যে ফাবিজালিকা ফালিয়াফরাহু, এটা তোমরা সবাই সমস্ত উম্মতের এখানে আনন্দ করার কি আছে এখানে, কারণ এই মওজেজা আমাদের সবার হাতে আছে, এই কোরআন। আমাদের রসুলের একমাত্র মওজেজা কোরআন। এটা রসুল যেভাবে পাইছে আমরাও এভাবে পাইছি। রসুলের হাতে যেভাবে এটা ছিল, কিন্তু মুসা আলাইহিস সালামের লাঠি কিন্তু উম্মতের হাতে আসে নাই। ওনার মওজেজা ওনার সাথে ছিল, উনি ইয়াদে বাইজা ইত্যাদি ইত্যাদি, যদিও সংখ্যা অনেক বেশি কিন্তু ব্যাপকতায় সার্বজনীন না, সেটা ওনাকে কেন্দ্রিক। আগের যে কোনো মওজেজা ছিল নবী কেন্দ্রিক। এটাই আমাদের ফজল, এটাই আমাদের অনুগ্রহ, ব্যাপকতা, যে নবী যে মওজেজা পাইছেন হুবহু ওই মওজেজা আমরাও কি মালিক হয়ে গেলাম। এই জন্য বললো যে এর চেয়ে আনন্দের বিষয় আর কিছু নেই। অন্য উম্মতেরা নবীর মওজেজা পায় নাই, এই উম্মত কিন্তু নবীর মওজেজা হুবহু কি বরং একসাথে পাইছে। নবী পাইছে অল্প অল্প করে, আমরা একসাথে 30 পারা আমাদের হাতে আছে। আর আমরা এটাকে দিয়ে অনেক কেরামতি দেখাতে পারি, এটা দিয়ে অনেক তাফসির, অনেক ব্যাখ্যা, অনেক বিশ্লেষণ, অনেক কিছু কি করতে পারি, অনেক আনন্দ করতে পারি, অনেক আনন্দের বিষয় আছে। মানুষ যদি কোরআনের আনন্দ পায়, তার কাছে পৃথিবীর সব আনন্দ তুচ্ছ হয়ে যাবে, পুরো পৃথিবীটা তুচ্ছ হয়ে যাবে। আজকে আমরা কোরআন আনন্দ পাই নাই, এই জন্য খেলাধুলা, নাচ গান এগুলো আমরা দেখি। যদি কোরআনে ঢুকে যাই, তাকে যদি বলে চলো বিশ্বকাপ খেলা দেখতে, সে বলবে যে না। দেখবেন যদি আপনারা এটা প্র্যাকটিস করেন, একসময় দেখবেন যে বিশ্বকাপ আপনার কাছে কিছু মনে কি, এটা বল একটা লাইছে বেরি কী দেখবো, এটা তো আমি দেখছি। কিন্তু কোরআনে আপনি প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, প্রতি আনে নতুন 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 আপডেট কোরআন আপনাকে কি দিতে থাকবে। যদি না কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল, আমি যদি একটা আয়াতের উপরে আলোচনা শুরু করি পুরা দিনে করতে পারি, কিন্তু এখানে তো তাফসির উদ্দেশ্য না, আর এত লম্বা বিশ্লেষণ আপনাদের প্রয়োজনও নেই। আপনারা সবাই সচেতন, আপনারা দেখে নেবেন, আমি শুধু একটু ইশারা ইঙ্গিতে বলে যাচ্ছি। তো ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী, এখন বনি ইসরাঈলের নাম নেয়াতে আমরা যেন এটা অনুভব না করি, আমরা যেন এই মানসিকতা পোষণ না করি যে আমাদের কথা তো বললো না, বনি ইসরাঈলের কথা বললো না। আমাদেরকে যে বিশেষত্ব দিছে এটা আর কাউকে দেয় না, বনি ইসরাঈল এর পূর্বের কেউ পায়নি। আমরা যেটা পাইছি ফাদ্দালতুকুম আলাল আলামিন, এটা আমরা এদের চেয়ে ব্যাপক এবং দীর্ঘস্থায়ী কিয়ামত পর্যন্ত জন্য আমরা পেয়ে গেছি। আমাদের মর্যাদা আমাদের হাতে, আর ওদের মর্যাদা কিন্তু ওই নবী থাকাকালীন। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। সুতরাং আল্লাহর এত নেয়ামত পাইয়াও আমরা যদি কিয়ামতকে, পরকালকে ভয় না করি, পরকাল সম্পর্কে সচেতন না হই, সজাগ না হই, এটা আফসোসের বিষয়, দুঃখের বিষয়। এই কোরআন থাকতে যদি আমরা পরকালে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, ইয়াকিন না করতে পারি, তাহলে আমরা সর্বহারা হয়ে যাব। ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা ভয় করো কিসের, এমন একদিনকে, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যে কেউ কাহারও কোনো উপকারে আসবে না। কেউ, খেয়াল করবেন অর্থটা, কেউ কাহারও কোনো উপকারে আসবে না, শাইআ কোনো উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, আর সেখানে কাহারও থেকে কোনো সুপারিশ, মধ্যস্থতা গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, কোনো বিনিময়, কোনো ফিদিয়া, কোনো কি মুক্তিপণ গ্রহণ করা কি হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং কোনো প্রকার তাদেরকে সাহায্য করা হবে না। তাহলে কটা জিনিস একেবারে নিষিদ্ধ করছে। শাইয়া, কেউ কাহারও কোনো উপকারে আসবে না। বলো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যারা দুনিয়াতে কাজে আসে এরা দেখলেও আপনার থেকে দূরে সরে যাবে। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, এখন বলতেছে কোনো ধরনের
সুপারিশ মধ্যস্থতা গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, কোনো ধরনের বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, কোনো ধরনের সাহায্যপ্রাপ্ত তারা কি হবে না। তাহলে এই আয়াত আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে যে কোনো ধরনের সুপারিশ কিয়ামতের দিন নাই। এখন আমরা যে সুপারিশের বিভিন্ন কল্পনা কি হাদিসের মাধ্যমে বিভিন্ন কি ঘটনা কাহিনীর মাধ্যমে এগুলা করলে আমাদের এই আয়াতের উপরে ঈমান কিভাবে আমরা পরিপূর্ণ হবে। আর আমি যদি কোরআনের বিশ্বাসের পরিপন্থী একটা বিশ্বাসও কি করি ধারণ করি, তাহলে তো আমার ঈমান শেষ। একটু খেয়াল করি, আবার আমি অনুবাদ করতেছি, দেখেন, তোমরা এমন দিনকে ভয় করো, ওই দিন আগে পরে থাকতে পারে সুপারিশ, এখানে অনেক কথা আছে, সুপারিশ নিয়ে আমি আলোচনা করলে এটা একটা প্রবন্ধ হয়ে যাবে। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যে কেউ কাহারও কোনো কাজে আসবে না। তো নফসের ভিতরে রসুলও আছে এখানে, নাফসুন এটা নাকেরা আম ব্যাপক রাসূল, কারণ রসুল নিজে বলছে ইয়া ফাতিমাতু আনকিজি নাফসাকি মিনান নার। আমরা যদি হাদিস ইতিহাস দেখি তাহলে এখানে আল্লাহ পাক নিজের মেয়ে ফাতেমা, এসে প্রিয় তো আর কেউ না, একমাত্র কন্যা ফাতেমা সবচেয়ে প্রিয়, যে কি উনাকে বলে গেছেন যে কি আনকিজি নাফসাকি মিনান নার, তুমি জাহান্নাম থেকে নিজেকে নিজে কি করো, মুক্ত করো, বাঁচাও। কারণ ফাইন্নি লা উগনি আনকি মিনাল্লাহি শাইয়া, কারণ আমি, তুমি মনে করতে পারো সাইয়্যিদুল মুরসালিন, যে আমি তো সাইয়্যিদুল মুরসালিনের মেয়ে, আমার উসিলা আমার সুপারিশে তুমি মুক্তি পেয়ে যাবা, এ ধরনের কল্পনা কি। সালিনি মিন মালি মা শিত, তুমি আমার সম্পদ যা চাইবে আমি তোমাকে দিব, তবে কিয়ামতের ময়দানে তোমার কোনো কাজে আসবে, উপকার হবে পরকালে। এখানে লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কেউ কারো বোঝা বহন করতে পারবে না, কোনো ইসালে সওয়াব নাই, কারো সওয়াব থেকে ঘাটতি করে দিয়ে দিছে, এই যে কয়েক নেকির জন্য গুড়ের, এরকম অনেক ঘটনা আমি বলতে পারবো। এই আয়াতের উপরে মনে হয় এক সপ্তাহ আলোচনা করলে এটা শেষ হবে না, এত কথা আছে এখানে। সুপারিশকে এত বিস্তীর্ণ করছি আমরা, এত বিভ্রান্তি সুপারিশের বিষয় আমরা চড়াইছি, যে নেকি দিয়ে দিবে, কিয়ামতের মাঠে ঘুরবে, একটা দরকার, মানে অনেক কাহিনী এখানে আমরা পড়ছি, আমাদেরকে পড়ানো হয়েছে। এখন কোরআন এটাকে সাপোর্ট করে না, আমি কি করব। এখানে বলতেছি কেউ কাহারও কোনো কাজে আসবে না, এই জন্য এইভাবে অর্থটা আমি করলাম। নাফসুন আন নাফসিন, এবার নবীর নফস হক, উম্মতের নফস হক, ফিরের নফস হক, মুরিদের নফস হক, শেখের নফস হক, হাফেজের নফস হক, তার মাতাফিদের নফস হক। আমাদের দেশে বলে যে হাফেজ হলে তারা সুপারিশ করে জান্নাতে চলে যাবে, কাঠটা জাহান্নামে কি, এর চেয়ে প্রতারণার কথা আর হতে পারে না। এই আয়াত তাহলে মিথ্যা। আল্লাহ বলছে কেউ কাহারও কোনো কাজে আসবে না সেদিন। এই কথার ভিতরে সব কথা আসি গেছে। এটাকে আবার ব্যাখ্যা করতে যায় আল্লাহ বললো যে কী কাজে আসবে মানুষ, একজনে কী কাজে আসে, কয়েকটা কাজে আসে। একটা হলো সুপারিশ করে তারে মুক্ত করে দে, আরেকটা হলো বিনিময় দিয়া, টাকা পয়সা দিয়ে তাকে ছড়াইল বিপদে পড়লে, আরেকটা হলো সাহায্য করে, তার সাথে যায় দাঁড়া। এখন আল্লাহ পাক বলে যে এই নাফসুন আর নাফসিন শাইয়ার ব্যাখ্যাই পরের আয়াত। আল কোরআন ইউফাসসিরু বাযুহু বাযা, আমরা যদি খেয়াল করি কোরআনের প্রত্যেকটি আয়াতের এক অংশ আরেক অংশের ব্যাখ্যা, এক আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াত। আল্লাহ পাক বলছে যে আমি কি করব, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আর কোরআন আমি নাজিল করছি এবং এটার ব্যাখ্যার দায়িত্ব আমার। এখন দেখেন এখানে নফস কেউ কাহারও কোনো কাজে আসবে না, এটা কিন্তু আল্লাহ বলে দিয়েছে, এটা বুঝে যাওয়ার কথা। এখন আমরা বুঝি কি না বুঝি আমাদের হয়তো গ্যাপ হতে পারে, কারণ আমরা আবার সুপারিশের হাদিস দেখব, তো তখন আমরা কেমনে সিদ্ধান্ত নিব। তখন আল্লাহ এটাকে আরও স্পষ্ট করে দিয়েছে যে ওয়ালা ইউকবালু মিনহা শাফা। তাহলে এই একটা শব্দ দিয়া এই ধরনের যত হাদিস আছে, যত কি ওয়াসওয়াসা আছে, এগুলো সব কেটে দিয়েছে, যে কোনো ধরনের লা ইউকবালু মিনহা শাফা, যারা আরবি জানেন তারা মানে শাফা মানে না করা, মানে কোনো ধরনের কোনো সুপারিশ কিয়ামতের ময়দানে চলবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদল, কোনো ধরনের বিনিময় পাইবেন কই আপনি, সোয়াব দিয়ে নেকি দিয়ে সোয়াব ফাল্টাইবে, অনেক ধরনের কাহিনী এগুলো হাদিসে আছে, বিভিন্ন ইতিহাসে আছে। এগুলো এখানে আল্লাহ পাক এই একদম লা ইউখাযু, লা নফি জিনিস দিয়া, লা ইউকবালু, লা ইউখাযু মিনহা, লা মানে একদম নাকেরা দিয়া, শাফাআতুন একেবারে কোনো ধরনের কোনো সম্ভাবনা কি নাকচ করে দিয়েছেন। হ্যাঁ, আদলুন ওয়ালা হুম ইউনসারুন, এবং লা হুম, এইখানে লা নফি জিনিস, লা হুম ইউনসারুন, যে তারা কি সাহায্যপ্রাপ্ত কি হবে না। আগেরগুলা লায় নফি, এটা লায় কি নফি জিনিস, একজন কোনো ধরনের সাহায্য। তো সাহায্য কি, এটাও আবার এটা আগে পিছিয়ে ধরোটাই খিলি মারছে, কোনো কাজে আসবে না, এটার ভিতরে সবাই আছে। ওয়ালা হুম, এগুলো সব সাহায্য, সুপারিশ করা, তার মুক্তিপণ দেওয়া, এগুলো সব সাহায্য। এখানে বলতেছে ওয়ালা হুম ইউনসারুন, কোনো ধরনের সাহায্য কাজে আসবে না, সাহায্য কি করা তা যাবে না, সাহায্যপ্রাপ্ত তারা হবে না, সুপারিশ হোক, দান হোক, ইত্যাদি হোক।
এর সামনে আল্লাহ পাক বলতেছে যে দেখো তোমরা ওই সময়কে যেই না এখানে অনেক কথা বলা যাবে, আমরা বুঝে নিয়ে না বা প্রশ্ন করলে আমি পরে ইনশাল্লাহ বলার চেষ্টা করব, বা আসবে আয়াত এগুলো সব আসবে কোরআন, আমরা ইনশাল্লাহ তো শেষ করার ইচ্ছা আছে। কারণ এখানে সবগুলো আনলে তো আর সামনে কী করবো। ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ওয়াইজ নাজ্জাইনাকুম, বিশেষ করে বনী ইসরাঈলের একটা ঘটনা, এটার সাথে বনী ইসরাঈল সম্পর্ক বা এখন ফিলিস্তিনিরা সম্পর্ক। এই যে একটা দেখেন, এই ঘটনাটা কিন্তু আমরা মনে করি পূর্বে হয়েছে আর হয় না, এটা হচ্ছে চলমান। মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব, ফেরাউন তো শুধু ইউযাব্বিহুনা আবনাআকুম, শুধু ছেলে সন্তানদেরকে কী করতো, হত্যা করতো। কিন্তু বর্তমান ফেরাউন ইসরায়েল, তারা ছেলেকেও মারতেছে, মেয়েকেও মারতেছে, এবং এটার ফ্যাক্টরি উৎপাদন মহিলা তাদেরকেও হত্যা করতেছে। এটা আরও মারাত্মক। ফেরাউনের আক্রমণ থেকে ইসরায়েলের বর্তমান আক্রমণ, এটা আরও বেশি কি মারাত্মক। তো আল্লাহ পাক যেন, আমরা আল্লাহর কাছে দোয়া করব, ওখান থেকে যেরকম বনী ইসরায়েলকে আল্লাহ কি মুক্তি করছে, এই ফিলিস্তিনকেও যেন আল্লাহ রমজানের দিনে রোজা রেখে আমরা আল্লাহর কালাম পাঠরত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করে। রব্বানা তাকাব্বাল, আল্লাহ আমাদের এই মুসলিম ভাইদেরকে তুমি মুক্তি দান করো। আল্লাহ এদের এই ফেরাউন, বর্তমান নব্য ফেরাউন, আল্লাহ এই নব্য ফেরাউনের জুলুম থেকে তুমি মুক্তি দান করো। ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ পারে, আল্লাহর ইশারা হলে 1 সেকেন্ডের ভিতরে এই দুলিশ্বাত হয়ে যেতে ফেরাউন। আমরা আল্লাহর কাছে সে আশা করি, আমাদের সেই বিশ্বাস আছে, সে আস্থা আল্লাহর উপর আমরা রাখবো। আমরা হতাশ হব না, নিরাশ হব না, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক বলে ওয়াইজ নাজ্জাইনাকুম, তোমরা আলোচনা করো। এই আলোচনার ভিতরে আমাদের জন্য কি আছে, উপকার কল্যাণ আছে, যে কিভাবে ওই যুগের ওই ফেরাউনের আযাব থেকে যদি নাকি কী করতে পারে আল্লাহ পাক এদেরকে মুক্তি দিতে কি পারে। তাহলে এই যুগে কি, ওই যুগে তো ওরা এমন নির্যাতিত ছিল যে তাদের পক্ষে বলার শুধুমাত্র মূসা আর হারুন ছাড়া তাদের পক্ষে দাঁড়ানোর আর কোনো লোক পৃথিবীতে কি ছিল না। কিন্তু আজকে তো আমরা 1.25 লক্ষ মুসলিম, সোয়া কোটি মুসলিম কি আমরা পৃথিবীতে আসি বা কমবেশ, এবং আমাদের অনেক রাষ্ট্র, অনেক সম্পদ, অনেক যোগ্যতা, অনেক ক্ষমতা, অনেক অস্ত্র আমরা এখন মুসলিমদের হাতে আছে, তারা আবিষ্কারও করতেছে, অনেকই মুজাহিদও আছে। এর পরেও আমরা কি আল্লাহর কাছে আমাদের মুক্তির আশা করতে পারি না? তবে যত ক্ষমতায় থাকুক, আল্লাহর রহমত ছাড়া নাজ্জাইনাকুম, আল্লাহ পাক বলে আমি মুক্তি দিয়েছি। এখন সবচেয়ে বড় ক্ষমতা হলো আল্লাহর, অনুমোদন হলো আল্লাহর। আল্লাহ যদি অনুমোদন হয়, ক্ষমতা ছাড়াও দুইজনের চেষ্টায় কী হয়ে গেছে, বনী ইসরাইল মুক্তি পেয়ে গেছিল। এই বনী ইসরাইল এরাই যারা এখন সেই জুলুম তারা শিখছে ফেরাউন থেকে, এখন পৃথিবীতে এটা বাস্তবায়ন করে। এমন দেখবেন নির্যাতিত যারা হয় তারা কঠিন হয়ে যায়, তাদের দয়া মায়া থাকে না। এরা আসলে এরকম নির্যাতিত, ফেরাউনের হাতে নির্যাতিত, তো এরা নির্যাতন শিখে গেছে। আচ্ছা যাক, এগুলো বলি লাভ নাই, এগুলো আমরা বুঝেন। এগুলা ওয়াইজ নাজ্জাইনাকুম, এখানে আমার যেটা বলার উদ্দেশ্য যে মুক্তি আল্লাহর কাছে চাইতে হবে আমাদেরকে। শুধু শক্তি আছে, এখন মুসলমান অস্ত্রের প্রতিযোগিতা শুরু করছে, শুধু এটা যথেষ্ট না, অস্ত্র লাগবে ঠিক আছে, কিন্তু পাশাপাশি এই আল্লাহর উপরে তাওয়াক্কুল আল্লাহ, ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহু হাসবু, এই কথাগুলো আমাদের বলে গেলে হবে না। এখানে আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহ যদি মুক্তি না করে আমাদেরকে, আমরা জনসংখ্যা দিয়া ওই যে তবুকের যুদ্ধের মতো ঘটনা হবে, যে শুধু সংখ্যার দিকে আমরা তাকালে আমরা কিন্তু পাশ করতে পারবো না, আমরা বিজয় লাভ করতে পারবো না। আমরা তাকাতে হবে আল্লাহর শক্তির দিকে। আমাদের নিজের শক্তি, আমাদের অস্ত্রের শক্তি, রাষ্ট্রের শক্তি যেটা বললাম, এটা আছে ঠিক আছে, কিন্তু এটা আসল না। আসল শক্তি হলো নাজ্জাইনাকুম। যদি আমাদেরকে আল্লাহ গায়বী মদদ ফেরেশতার মাধ্যমে আল্লাহ করতে পারে, যে কোনোভাবে আল্লাহ কী করতে পারে, আমাদেরকে মুক্তি দিতে পারে। আল্লাহর কাছে সেই মুক্তি আমরা এই রমজানের মাসে, এই কোরআনের মজলিসে আল্লাহর কাছে আমরা আবারও প্রার্থনা করতেছি, আল্লাহ আমাদেরকে আপনি রব্বানা তাকাব্বাল, আপনি আমাদের দোয়া কবুল করেন, আমাদেরকে মুক্তি দান করেন এই ফেরাউন থেকে। যেখানে আছি, যে ফেরাউন যেখানে আছে, সমস্ত ফেরাউনের হাত থেকে মুসলিম উম্মাকে, মুসলিম জাতিকে আপনি মুক্তি দান করেন, আমাদেরকে বিজয় দান করেন। ওয়াইজ নাজ্জাইনাকুম, তোমরা স্মরণ করো ওই সময়কে যখন আমি তোমাদেরকে, অর্থাৎ বনী ইসরাইলকে বলতেছি, তোমাদেরকে আমি আমরা কি দিয়েছি, মুক্তি দিয়েছি। কিসের থেকে? মিন আলি ফেরাউন, ফেরাউনের
অনুসারীদের থেকে, ফেরাউনের দলবল থেকে, ফেরাউনের সভাসদ থেকে কি ইয়াসুমুনাকুম সুআল আযাব, তারা তোমাদেরকে কি যন্ত্রণাদায়ক শাস্তি দিত। আসু আল আযাব, একেবারে নিকৃষ্টতম শাস্তি, যত শাস্তি নিকৃষ্টতম শাস্তি আছে। এই যে আর শেফা হাসপাতালে যে যদি ঘটনা সত্য হয়, যেটা আমরা সংবাদে দেখতেছি, যে আমাদের মুজাহিদ ভাইদেরকে, মুসলিম ভাইদেরকে যে নির্যাতন করছে, ইতিহাসে এটা নাই যে নির্যাতন করে তাদেরকে হত্যা করছে, যদি সত্য হয় এই খবর। ইউটিউবের খবরের কোনো বিশ্বাস নাই, মুজাহিদরা এটা স্বীকার করে না, কিন্তু ইসরায়েল এটাকে বড় করে মুসলমানের মনোবল ভাঙার জন্য এটা প্রচার করতেছে, যে এখানে শত শত বন্দি করছে, শত শত একবারে সুআল আযাব, মানে দুনিয়ার নিকৃষ্টতম শাস্তি দিয়ে একেবারে কঠিনভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। তো কী করতেছে, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। দেখেন, এই যুগের ফেরাউন ওই যুগের ফেরাউন থেকে কঠিন। ওই যুগের ফেরাউন মহিলাদের উপর নির্যাতন করতো না, পুরুষদের উপরে করতো, ছেলেদের উপরে করতো। আর এই যুগের ফেরাউন ছেলে মেয়ে, দেখেন অনেকগুলা মেয়ের ছবি তো আপনারা দেখছেন, নিষ্পাপ, সদ্য ভূমিষ্ঠ অথবা 5-7 বছরের ফুটফুটে ফুলের মতো, জান্নাতের হুরের মতো এই মেয়েগুলা, আহারে এদের আকুতি, এই একটু আগে আকুতি করছে, এরপরে এই ওখানেই মারা গেছে। এরকম অনেক কাহিনী আপনারা নেটে দেখে নিন, সময় থাকলে, আপনাদের সময় যদি থাকে তখন বুঝবেন যে কী বলতেছি। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। তাহলে এই ফেরাউন ওই ফেরাউন থেকে নিকৃষ্ট, তারা নিসাকেও মেরে ফেলে, মহিলাদেরকেও মেরে ফেলতেছে, আহার দিচ্ছে না। এদের যুদ্ধের বড় অস্ত্র হলো আহার। আহার বন্ধ করে দিচ্ছে, একটা যা মানুষকে খাদ্য দিচ্ছে না, এটা ঘাস খাচ্ছে, জীবজন্তুর আহার খেয়ে বাঁচার চেষ্টা করছে। মানে ময়লা পানি তারা খাচ্ছে, অখাদ্য পানি খাচ্ছে, তারপরেও জীবন বাঁচানোর চেষ্টা করতেছে। হ্যাঁ, আর এরপরে যাইয়া তারা কি করার জন্য হয়তো কোথাও একটু এই কিসের অনুদানের আশায় কোথাও দাঁড়াছে, সেখানে শত শত মানুষকে গুলি করি এই নরপশুরে জানোয়াররা, এই বর্তমান নমরুদ ফেরাউনরা, এরা কি করতেছে, হত্যা করে ফেলতেছে। একদিন 2 দিন না, একবার 2 বার না, কোনো বিচার নাই পৃথিবীতে কোনো এটার প্রতিবাদ নেই। আমেরিকা, রাশিয়া কেউ প্রকাশ্যে নাইলে এটা করা যাবে না, সেটা আসি দাঁড়াতেছে না, বরং তারা প্রতারণা করতেছে মুসলমানের সাথে। একদিকে তাদেরকে 16 আনা সহযোগিতা এবং সমর্থন দিয়ে যাচ্ছে, আর একদিকে বিমান থেকে ফেলে এদেরকে যোগাইয়া ওদেরকে সুযোগ করে দিচ্ছে এদেরকে মারার জন্য। এটা ছাড়া আর কিছু না। মানে ত্রাণের নামে এদেরকে এক মাঠে একসাথ করতেছে, যে এরা তো নির্বিঘ্নে ত্রাণের জন্য যাচ্ছে, আর ইসরায়েলকে বলতেছে ব্রাশ ফায়ার করে মেরে ফেলো। এটাই হলো এটার অর্থ আমার কাছে। এবার আপনারা যাই মন্তব্য করুন। ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, তাহলে ফেরাউনও কাছেও কিছু দয়ামায়া ছিল, কিছু মানবতা ছিল অন্তত। সেই মানবতায় আজ নাই। এখন মানবতার যুগে, এখন মানবাধিকার আন্তর্জাতিক কি যেই সংস্থার দাবি, এগুলা শুধু আমাদেরকে কি এগুলা ধোঁকা দেওয়ার জন্য। আসলে সেই মানবতা যদি আসলে থাকতো, এটা যদি কার্যকরী হতো, তাহলে এই পরিস্থিতি, এই উন্নত বিশ্বে, এই কি আধুনিক বিশ্বে আমরা এগুলা দেখতাম না, যেটা ফেরাউনের বিশ্বেও মানুষ দেখে নাই। আমরা বর্তমান এই আধুনিক বিশ্বে, ডিজিটাল বিশ্বে আমরা এগুলো দেখতেছি। আল্লাহ পাক আমাদেরকে দেখাইতেছে এগুলো কিয়ামতের আলামত হতে পারে। এই ধরনের ইতিহাস 30,000, তার ভিতরে অধিকাংশ নারী শিশু মৃত্যুবরণ করছে, 70,000-এর বেশি কি আহত হয়েছে। আরও এগুলো তো প্রচলিত, আরও কত ছাপা পড়ি মরে গেছে, যাদের কোনো হদিছে না। এগুলো যারা লিস্টি করছে, যারা চিকিৎসা নিছে, যারা লাশ পাইছে, এগুলোর হিসাব। যেগুলোর লাশও পাওয়া যায় নাই, এরকমও তো হয়তো আরও 70,000, আরও কি 30,000 কি পাওয়া যেতে পারে। আচ্ছা, এগুলো আপনারা জানেন, আমি একটু বলতেছি আর কি। ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ পাক বলতেছে, এর মধ্যে তোমাদের জন্য রয়েছে মহা পরীক্ষা। বালা মানে এখানে কি পরীক্ষা। তাহলে এখন যেটা চলে, আমরাও বলতে পারি এটাও কি মুসলিম উম্মার একটা মহা পরীক্ষা। আর পরীক্ষার ফলে রেজাল্ট আসবে, সফলতা আসবে, ইনশাআল্লাহ আমরা বিজয়ের আশা করি। আল্লাহর কাছে বিজয় চাই, মুক্তি চাই, বিজয় চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে এই মুক্তি এবং বিজয় দান করেন। ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা, তাহলে তাদের উপরে আল্লাহর অনুগ্রহের একটা কাহিনী এখানে, এটাও একটা কাহিনী। আরেকটা হলো ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা, আরও একটা উল্লেখ করতেছেন ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা, যে আমি যখন নদীকে কি করে দিয়েছি, পৃথক করে দিয়েছি, হ্যাঁ, বাহরা ফানজাইনাকুম, আর এর মাধ্যমে তোমাদেরকে আমি কি ওই পানিতে ডুবা থেকে মুক্তি দিছি। এক তো ফেরাউনের আযাব থেকে মুক্তি দিছি, আবার পানিতে ডুবি যেটা, সেখান থেকে কি ফানজাইনাকুম, তোমাদেরকে নদীতে ডুবে যাওয়া থেকে আমি কি করছি, রক্ষা করেছি আমরা। ও আগরাকনা আলা ফিরআউন, আর একই নদীতে, একই পথে, একই রাস্তাতে, একই স্থানে, ও আগরাকনা আলা ফিরআউন,
ফেরাউনের অনুসারীদের, ফেরাউনের দরবলকে আল্লাহ পাক কী করেছে, ডুবিয়ে চুবিয়ে কি নাকানি চুবানি খেয়ে একেবারে সদল বলে বিষ সহ ধ্বংস করে দিয়েছে। ও আনতুম তানজুরুন, আর তোমরা কি এটা কি দেখতেছিলে, তোমরা সচক্ষে দেখতেছিলে। তা আমরা এখন আশা করব এই গাজা যেন তাদের কি ধ্বংসের কি হয়, ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা হয়। এখন আমরা সেখানে ঢুকছি, আমাদের লোকগুলো এখন সেখানে বিপদে আছে, এখানে ঢুকি যেন তারাও এভাবে কি হয়ে যায়, নিষ্পেষিত হয়ে যায়। এই ফেরাউন, বর্তমান ফেরাউন, এই ইসরায়েলকে আল্লাহ পাক যেন এই গাজা থেকে ফিরে যাওয়ার সুযোগ না করে দে। এখানে ডুবে চুবে তারা এখানে যেন তাদের শক্তি সামর্থ্য, তাদের যত প্রকারের কি আছে এই পরাশক্তি আছে, সমস্ত পরাশক্তি নিয়ে ফেরাউনের মতো এই গাজা নামক এই সুরঙ্গে, গাজার এই সুরঙ্গে, এই পথে যেখানে আমাদের মুসলমানকে তারা শেষ করতে চাইতেছে, আমরা আল্লাহর কাছে দোয়া করব তারা যেন এখানে কি হয়ে যায়, এভাবে শেষ হয়ে যায়, তাদের বিষ সহ যেন এখানে চলে যায়, পৃথিবীতে যেন ইসলামের বিজয় আসে। এই জন্য আমরা সবসময় দোয়া করব ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ফানজাইনাকুম, এটা যেন আল্লাহ গোটাই দিয়ে দেখাই দেয় আমাদেরকে। ও আগরাকনা আলা ফিরাউন, এদেরকে যেন এখানে কি ডুবিয়ে দেয়, এখানেও কি আছে সুরঙ্গ পথ আছে, এই পথের ভিতরে তাদের দাফন যেন হয়। ও আগরাকনা আলা ফিরাউন ও আনতুম তানজুরুন, আল্লাহ যেন আমাদেরকে এটা দেখার তৌফিক দান করে, বর্তমান ইসরায়েল, বর্তমান ফেরাউনকে এখানে ডুবিয়ে আমাদের চক্ষু শীতল করে, আমাদের অন্তরের জ্বালা মিঠায়, আমাদের অন্তরের ব্যথা যেন আল্লাহ দূর করে। আল্লাহ পাক আমাদেরকে যেন দেখায়, আমরা যেন আমাদের জীবদ্দশা এটা দেখে যাই, এদের ধ্বংস। যেভাবে মুসা আলাইহিস সালামের অনুসারীরা, যেভাবে বনী ইসরায়েলরা তাদের ধ্বংস দেখে, ওই যুগের ফেরাউনের ধ্বংস সচক্ষে কী করেছে দেখেছেন, আমরা যেন আমাদের যুগের এই আমেরিকা নামক ফেরাউন, এই ইসরায়েল নামক ফেরাউন, বর্তমান এই পরাশক্তি, এদের ধ্বংস যেন এই গাজা নামক গুহাতে আমরা কি দেখতে পাই। আল্লাহ পাক কবুল করুক, রব্বানা তাকাব্বাল। ওয়াইজ ওয়াদনা মুসা আরবাঈনা লাইলা সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। এক এক করে আল্লাহ পাক বনী ইসরায়েলের এই উল্লেখযোগ্য ঘটনাগুলো কি বলতেছে, যে যখন আমি কি করেছিলাম, ওয়াদা দিয়েছিলাম, অঙ্গীকার করেছিলাম মুসা আলাইহিস সালামের সাথে, কি করেছিলাম, যে কিসের, আরবাঈনা লাইলা, 40 রাত্রি। ওনাকে বললাম যে তুমি কি করো, 40 রাত্রির জন্য এই তুর পাহাড়ে চলে আসো, তোমাকে কি এখানে তলব করলাম মুসা আলাইহিস সালামকে। সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বাদিহি, অতঃপর তিনি সেখানে যাওয়ার পরে তারা বাচ্চাকে বানিয়ে সেটাকে কি করেছেন, ইলাহ বানিয়ে পূজা করছেন, এটাকে কি মূর্তি বানিয়ে পূজা করছেন। মিন বাদিহি মানে রব বানিয়েছে, ইলাহ বানিয়েছে। ওয়া আনতুম যালিমুন, আর এটা অবশ্যই জুলুম, এটা অবশ্যই সীমালঙ্ঘন, এটা অবশ্যই কি আল্লাহর অবাধ্যতার নাফরমানি, এবং এটা ধ্বংসের কি কারণ, সীমালঙ্ঘন। এখন 40 দিন তারা কি অপেক্ষা করতে পারে নাই। আমাদের মধ্যে এখন অনেক মানুষ আছে বলে যে হুজুর আমাকে আপাতত একটু ইসলাম শিখাই দেন, কোরআন শিখার আমার সময় নেই, এরকম অনেকে আপত্তি করে, অনেক যোগ আসে কোরআন শিখতে, আমরা যেহেতু কোরআন শিখাই তো আসে, তো আসলে এখন তার সময় নেই, আপাতত হুজুর একটা ইসলাম দেন, এটা এখন পালন করি। আমাদের দেশে একটা আপাতত ইসলাম চলে। তো আমি বললাম যে আপাতত দুনিয়াতে তো কোনো কিছু নেই, আপনি দোকানে যাইয়া যদি বলেন আপাতত এক জোড়া জুতা দেন 20 টাকায়, আর জুতার দাম হলো 2000 টাকা, তো এই কি 20 টাকায় জুতা আপনাকে দিতে পারবে, বা জুতার কোনো অংশ দিতে পারবে? আমরা এখন ইসলামের কিছু অংশ নিয়ে 4টা সূরা নিয়ে বাস আপাতত ইসলাম চালাতেছি। কোরআন হলো 30 পারা, সেখান থেকে 4টা সূরা নিয়ে একটা দল বাইর হয়েছে, মানুষকে বলে যে 4টা সূরা শিখেন, আপাতত ইসলাম চালান, আপাতত সুবহানাল্লাহ দিয়ে চালান। এগুলো সম্পূর্ণ ধোঁকা, সম্পূর্ণ প্রতারণা। পৃথিবীর কোনো কিছু আপাতত চলে না, পৃথিবীর সব কিছু আমরা কি স্থায়ীভাবে নিই, কিন্তু শরীয়তের বিষয় আসলে আপাতত তালাশ করি। যে আপাতত ইসলাম বলে যে যারা কোরআন জানে না সুবহানাল্লাহ দিয়ে কি পড়বে, নামাজ পড়বে, আস্তাগফিরুল্লাহ, এটা সম্পূর্ণ কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী। আল্লাহ বলছে লা তাকরাবুস সালাহ হাত্তা তা'লামু মা তাকুলুন, কোরআন তো জানতে হবে, বরং বুঝতে হবে, তারপরে নামাজ শুরু করতে হবে, এর আগে নামাজ শুরু করার পারমিশন নেই। আর মোল্লায় তাকে পারমিশন দিছে যে তুমি কোরআন জানো না, সুবহানাল্লাহ দিয়ে পড়ো। আপাতত ইসলাম বানাইছে মোল্লা, কিন্তু আল্লাহর কাছে কোনো আপাতত ইসলাম নেই। তো এরা আপাতত ইসলাম দিয়া চিরস্থায়ী জান্নাত পাওয়া যাবে না, এটা প্রতারিত হচ্ছে মুসলমান। কথাটা বুঝে আসছে নাকি? আবার আরেক দল বাইরেছে সুবহানাল্লাহ না, কত 4টা সূরা শিখো, 4টা সূরা শিখি বাস নামাজ পড়ো। তারও শিখা মানে কি অর্ধ শিখা, শুধু চামড়া রিডিং, ভিতরেরটা না। ওই 4টা সূরারও এবং সূরা ফাতিহার অর্থ এই দল, পুরা দলকে জিজ্ঞাসা করলে সুন্দরভাবে বলতে কি বিশুদ্ধভাবে বলতে পারবে না।
এই যে একটা ধোঁকা, একটা ইসলামের ব্যাপারে আপাতত ইসলাম, এরা মানুষকে আপাতত ইসলাম শিখায়। আর কেউ শিখায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, আপাতত ইসলাম। কেউ শিখায় মিলাদ, শুধু মিলাদ শিখায়, বাস এটা আপাতত ইসলাম। এগুলা কোনোটার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী। কোরআন বলছে উদখুলু ফিস সিলমি কাফা, আপাতত কোনো ইসলাম নাই। যদি আপাতত আমি কোরআন পরে শিখবো, আমাকে এখন আপাতত শিখান না, আগে কোরআন শিখতে হবে, তারপরে আপনি পরিপূর্ণ কোরআন শিখার পরে উদখুলু ফিস সিলমি, ইসলাম হলো পরিপূর্ণ কোরআনের নাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই পরিপূর্ণ দিন গ্রহণ করার পরে আপনার ইবাদত শুরু হবে। একটা ছেলে বিএ পাস করি তারপরে না সে কী করে, চাকরি নেয়। এখন আপনি ক্লাস 1-এ ভর্তি হইয়া কি আপনি বিএ পাসে চাকরি নিতে পারবেন? আপনি আপাতত আমার চাকরি দেন স্যার, আমি পড়ালেখা করে নেব। এখন আমরা যেরকম বলি যে আপাতত আমাকে ইবাদত করার অনুমতি, পারমিশন দেন, আমি পড়ালেখা করে নেব। এটা তো এমন হলো যে আমি বিএ পাস করে নিব, আমাকে বিএ পাসে চাকরি দেন, আমাকে এমএ পাসে চাকরি দেন, আমাকে অনার্স মাস্টার্সে চাকরি দেন, আমাকে জজ বানান, ব্যারিস্টার বানান, আমি একবার এগুলো করি, আমি কি পরে শিক্ষা লাভ করবো। এরকম কোনো সিস্টেম যদি দুনিয়াতে থাকতো তাহলে এখানেও আমরা এটাকে অনুমোদন করতাম। দুনিয়ার কোনো ব্যাপারে আগে যোগ্যতা অর্জন করা ছাড়া দরখাস্তই করা যায় না, আবেদনও করা যায় না। এটা আল্লাহ পাক বলছে লা তাকরাবুস সালাহ, তোমরা আমার চাকরির, আমার ইবাদতের আবেদনও করতে পারবে না হাত্তা তালামু মা তাকুলুন, আমার অফিসের যাবতীয় বিষয় তোমাদের নলেজ না থাকলে। আমার আল্লাহর অফিস হলো পুরা বিধিবিধান, এই 30 পারা কোরআন। এটা না জেনে নামাজের কাছে যাইতেও কি, নামাজ মানে আসলে আনুগত্য, আল্লাহর আনুগত্য করেন, এটা ভুল, এটা শয়তানি। আমরা যেমন করতেছি কোরআন না জেনে, কোরআন না বুঝে আমরা কি আল্লাহর আনুগত্য করতেছি, ইসলাম পালন করতেছি, এটা 16 আনা ধোঁকা, 16 আনায় মিথ্যা ইসলাম। এখানে এক আনাও সত্যতা নাই, এক আনাও বাস্তবতা নাই। এটা হলো ওরকম যেরকম কি এটা আমাদেরকে ওই মানে এগুলা কিছু তাল, যেহেতু বিশ্বের অধিকাংশ মানুষ এটা করে, এখন মানুষ ধোঁকা খাচ্ছি আমরা। মানুষ এটা অনুসরণ করার কারণে ওই যে ধোঁকার ইসলাম, প্রতারণার ইসলাম, এটা শয়তানের বড় ধোঁকা। এই যুগের সবচেয়ে বড় ধোঁকা হলো কোরআন বাদ দিয়ে ইসলাম। ওই যে ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, এটার অনেক কথা আমি বলতে, ওয়ামান আরাযা আন যিকরি ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান, আমি এই শব্দগুলো বললাম, আপনারা দেখে নিয়েন, আমার কথার সাপোর্টে অনেক আয়াত আমি দিতে পারবো। তো এইগুলা বোঝা গেছে। ও আরাজনা জাহান্নাম, এগুলা প্যাকেজ আছে, দেয়া যাবে। তো এখন এইগুলো সব আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে কোরআন বাদ দিয়া যত ইসলাম পালন করা হবে, যত রোজা নামাজ হজ জাকাত করা হবে, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যেরকম মুরুক্ষের কোনো চাকরি নেই, পদ নাই, এরকম ইসলামেও শিক্ষা ছাড়া কোনো পদ নাই। ইসলামই হলো শিক্ষা, ইসলামে হলো জ্ঞান, জ্ঞান দ্বারা শিক্ষা, শিক্ষা হলো কোরআন, এর বাহিরে কোনো ইসলাম নাই। আমরা যে কোরআন বাদ দিয়ে যারা ইসলাম করতেছি, যারা শয়তানের পূজা করতেছি, তারা শয়তানের কাছে কিছু আশা করতে পারে। আল্লাহ এরকম বিধান দেন নাই, আল্লাহ ওহিবাদ দিয়া কোনো শরীয়ত দেন নাই। এখন আমরা ওহিবাদ দিয়া ওই যে শয়তানের খপ্পরে পড়ি, যে শয়তান বলে কি ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কিছু মানুষ আছে তাদের সামনে যদি জোর করিও আপনি কোরআন শুনতে চান, তাদের চেহারা কালা হয়ে যায়, তাদের চেহারা মলিন হয়ে যায়, তারা বিগ বিয়ানি শুরু করে, লা তাসমাউ লিহাযাল কোরআন। শয়তান বলতেছে না, এটা শুনিও না, এটা শুনলে সমস্যা, এটা শুনলে তোমাদেরকে আর আমি নাচাইতে পারবো না, যেমনি নাচাই তেমনি নাচো, তোমাদের কী দোষ, শয়তানে আমাদেরকে নাচায়। আর এই শয়তান থেকে বাঁচার একমাত্র উপায় ছিল কি, শেফা, চিকিৎসা ছিল কোরআন। আর শয়তান এটা শুনতেই দেয় না। দেখবেন আপনি কোরআনের এখন ক্লাসে তাকে ঢুকান, সে তার মাজা ভেঙে যাবে, সে এখান থেকে কি মানে অসুস্থ হয়ে যাবে। সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে কোরআনের আওয়াজ শুনে, এরকম আছে। আবার কিছু অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। যারা আত্মিক রোগী তারা সুস্থ হয়ে যায়, যারা শয়তানের কি হয় না 16 আনা অনুসারী তারা কোরআন শুনতে আগ্রহী, তারা কোরআন শুনলে প্রশান্তি পায়। আর যারা শয়তানের অনুসারী, তাদের সামনে কোরআন খুললে তাদের অশান্তি, গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়, মনে হয় যে কেউ কেরোসিন দিয়ে আগুন ঢেলে দিছে। এটা আপনারা যদি প্র্যাকটিক্যাল করেন তো এটা আমার কথার সত্যতা আপনারা পাইবেন, যে তাকে আপনি কাশি দিয়ে বান্ধিও মনে হয় সে কি মরে যাবে, আত্মহত্যা করবে, তারপর কোরআন শুনবে না। এটা আমি যেহেতু কিছু কাজ করি, টুকটাক কোরআন শিখাই, এই জন্য আমি দেখি এদের ভিতরে কি একটা বিরক্তি। তাকে যদি বলি 5 ওয়াক্ত মানে 15 ওয়াক্ত নামাজ পড়বো, 10,000 টাকা দিয়ে দিব, হ্যাঁ মাদ্রাসার কি বাউন্ডারি করে দিব, কিন্তু তাকে যদি কোরআন শিখো তার মনে কষ্ট, কোরআন শিখবো এটা কেন, মানে তার মানে সে শয়তান। লা তাসমাউ, ওই শয়তানের কথা সে শুনছে, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন তুমি শুনিও না, কোরআনের মজলিসে বসিও না, কোরআন যেখানে চর্চা করা সেখানে যাইও না। লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওয়ালগাউ ফীহি হলো কোরআনের নামে হাদিস, ফিকহ, মজলিস যদি হয়, ফাজাইলে আমলের যদি হয়, এটা ওয়ালগাউ ফী, এটার ভিতরে মিশ্রণ ঘটাইয়া, এটার ভিতরে বিভ্রান্তি করিয়া, লঘব ঢুকাইয়া,
এরপরে কোরআনে অকোরআনে মিশাইয়া, খাদ্য অখাদ্য মিশাইয়া যখন ফাজাইল আমল পড়া হয় তখন কিন্তু সেখানে মানুষের অভাব হয় না। যখন এইভাবে তাফসির করা হয় কোরআনের বাহিরে যাইয়া, রসালো তাফসির বিভিন্ন মিথ্যা ঘটনা দিয়া, সেখানে লক্ষ লক্ষ দর্শকের কি হয় না, শ্রোতার কি হয় না, অভাব হয় না, এই কি বক্তর অভাব কি হয় না, মুরিদের অভাব হয় না। সরমনের মাঠে কোনো সমস্যা নেই, কারণ সেখানে ওয়াল গাউফি চলে। এগুলো সব লোককথা, যে জাহাজে করে নিয়ে যাব, যেটা আজকে আয়াতে এখানে আসছে যে কোনো কাজে আসবে না, কোনো ফিরের কোনো সুপারিশ, কোনো নবীর সুপারিশ, কোনো অলির সুপারিশ কিয়ামতের দিন আসবে না। এখানে অনেক কথা বলা ছিল, আমি বলি নাই। এই দুনিয়াতে সুপারিশ করে গেছেন, কোরআন এটা আছে। এই সুপারিশ যেটা নবীরা করছেন সেটা অবশ্যই সুপারিশ আছে, নবীদের আছে। আমরাও করি যে দোয়া করি যে আমাদের রব্বি গফিরুল মুমিনিনা ওয়াল মুমিনাত, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, এটাই সুপারিশ। আপাতত একটু স্যাম্পল দিলাম। এটা আমরাও সুপারিশ করতেছি মুমিনদের জন্য। সুপারিশ মুমিনদের জন্য অবশ্যই আছে, সেটা জীবিত থাকতে সেটা একটা ইবাদত। এই সুপারিশ করা শরীয়তের কি একটা কাজ, সেটা কিয়ামতের দিন না, শরীয়ত কিয়ামতের দিন, এটা দুনিয়াতে। এটা নবীও করে গেছেন। নবীকে বলছেন যে তুমি কি করো, ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, তুমি গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, তোমার গুনার জন্য, তোমার উম্মতের ওয়াল মুমিন মুমিনাতের জন্য। এটা রাসূল, এইটাই রাসূলের সুপারিশ। সুপারিশের মূল রহস্য হলো এটা রাসূল দুনিয়া থেকে সমস্ত মুমিনের জন্য সুপারিশ করে গিয়ে চলে গেছেন। তো এটা আমরাও এখন করি রাসূলের পিছন দিয়া। তো এটা আছে, এটা সবাই, সব মুমিনের এই সুপারিশের অধিকারী। এখানে হাফেজ আলেম এই হয়েছে সে হয়েছে, এসব কাহিনীর কিছু নেই। এগুলো অনেক কথা বলা যাবে, আমি আবার পিছনে চলে গেলাম। ওয়াইজ ওয়াদনা মুসা 40 লাইলা সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন, যে তোমরা জুলুম করতেছিলা, অবিচার করতেছিলা, যে তোমরা এই আপাতত ইসলাম চাইছো। তারা চাইছে যে মুসা আলাইহিস সালাম তো মূল ইসলাম, তাওরাত নিয়ে আসবে, ওহী নিয়ে আসবে, ওই এর কাছে একটা আপাতত ইসলাম চাইছে। যেমন তবলিগ আলার কাছে কিছু মানুষই ফিরের কাছে আপাতত হুজুর আমার কিছু শিখাই দেন। এখন আমি কি করি, তো এখন তুমি জিকির করো, এখন তুমি এত তসবিহ পালন করো, এখন তুমি সাচ্চুরা শিখো, এখন তুমি কালিমা শিখো। এরা ইসলামকে 30 পারা কোরআন থেকে শুধু কালিমা এটা একটা কি মফুল, শুধু পুরা বাক্য না, একটা বাক্যের একটা অংশকে নিয়ে ইসলাম ছাড়া দিছে। যে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, হাদিস বানা দিছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জানতো মানুষের কোরআন পড়বে কেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলেছে। ওই দিন বললাম না, একজনকে যখন কোরআন পড়াইতে আসছি, আমরা চেষ্টা করছি, তো তাকে এক হুজুরে সবক দিচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো, তোমার আর কোরআন পড়ার দরকার কি? সাহাবারা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েই জান্নাতে চলে গেছে, তুমিও চলে যাবা, তুমি নিরাপদ থাকো। এসব হারুন সাহেবের কথা কি শুনিও না, এত ভেজালে পড়িও না, সহজ। এটা হলো কি আপাতত ইসলাম দিয়ে দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ, যাও জান্নাতে চলে যাও, দাঁড়িয়ে রাখো, টুফি মাথার দাও, 5 করলি টুফি দাও, দরকার হলে ফাগড়ি লাগাও, বাস আপাতত ইসলাম হয়ে গেছে। আপাতত কোনো কিছু আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য নয়। আপাতত জান্নাতও নাই, আপাতত জাহান্নামও নাই। যদি আপাতত জান্নাত জাহান্নাম থাকতো তাহলে এই আপাতত ইসলাম কাজে লাগতো, কিন্তু এটা কোনো কাজে লাগবে না। এটা 16 আনা 100% শয়তানের ধোঁকা আপাতত ইসলাম। যে আপনি শিখবেন না, আপাতত চাকরি, আপাতত কোনো চাকরি নেই, আগে শিক্ষা তারপরে চাকরি। আগে ইকরা 13 বছর সাহাবায়ে কেরাম শিক্ষা অর্জন করে তারপরে আবাদত চাকরিতে যোগ দিয়েছে, রোজা নামাজ হজ যাকাত শুরু হয়েছে। ওইদিকে তাকালে আমরা দেখি অনেক দলিল আমি দিতে পারবো, যাক লম্বা হয়ে যাবে। সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। এখনও আল্লাহ আমাদেরকে ক্ষমার জন্য প্রস্তুত। আমারও তা আজীবন এসব আপাতত ইসলাম পালন করে আসছি, এখন আমরা মাত্র কোরআনে ঢুকতেছি, প্রকৃত ইসলামের দ্বার প্রান্তে এসেছি, দুয়ারে আসছি আমরা, এখনও ভিতরে ঢুকতে পারি না, চেষ্টা করতেছি, আল্লাহ যেন কবুল করে। সুম্মা আফাউনা আনকুম, এখন যদি আমরা এখানে ঢুকি, তওবা করি, তাহলে আল্লাহ পাক হয়তো আমাদেরকে ক্ষমা করবে। সুম্মা আফাউনা আনকুম, এই আপাতত ইসলাম পালনের পরেও, গরু পূজার পরেও আমরা যেরকম এতদিন মোল্লা পূজা করছি, আল্লাহর পূজা করিনি, এখন এটা ক্ষমা করবে কখন? সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন, যাতে আমরা শুকরিয়া করি। এখন কোরআন পাইয়া যদি শুকরিয়া করি যে আলহামদুলিল্লাহ, আমরা এতদিন আপাতত ইসলামে ছিলাম, এখন প্রকৃত ইসলামে আমরা এসেছি, এখন প্রকৃত মুসলিম আমরা হব ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করলে। তাহলে আল্লাহ পাক এটা এইরকম শুকরিয়া হিসেবে যদি কোরআনকে নিয়ে, ক্যালাসকে নিয়ে, এই উসিলা হয়তো আমাদের কৃতজ্ঞতা, আল্লাহ শুকরিয়া কবুল হলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। আর না হলে আমরা যে আপাতত ইসলাম পালন করে আসছি, সবাই নিজেরটা নিজে দেখবেন, এই আপাতত ইসলাম দিয়া আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মোল্লার সাথে সম্পর্ক হয়েছে, ফিরের সাথে হয়েছে, বুজুর্গের সাথে হয়েছে, শাইখের সাথে হয়েছে, নেতার সাথে হয়েছে, কিন্তু ওই ইসলাম দিয়া আল্লাহর সাথে কোনো সম্পর্ক হয়েছে কিনা একটু যাচাই করি, প্রয়োজনে আমাকে জানাবেন। যদি কারো অনুভূতি থাকে বা পান আমার কথার সত্যতা বা মিথ্যা,
আমি যেটা বলতেছি এটা যদি সত্য বলে জানতে পারেন তাহলে আমাকে জানাবেন, যদি আপনার কাছে মিথ্যা মনে হয় সেটাও জানাবেন, আমার অনুরোধ রইল। তাহলে আল্লাহ পাক বলতেছে সুম্মা আফাউনা আনকুম, যে এর পরেও এরকম শিরক করার পরেও আমরা আজকে 80 বছর মনে করেন 60 বছর 50 বছর এক একজনে কি এরকম গরু পূজা থেকেও মারাত্মক কাজ করে আসছি, আমরা মানব পূজা করে আসছি, হ্যাঁ শেখ পূজা করে আসছি, ফেকা পূজা করে আসছি, হাদিস পূজা করে আসছি, প্রকৃত কোরআন থেকে আমরা বিমুখ ছিলাম। এরপরেও আল্লাহ ক্ষমার জন্য প্রস্তুত। আল্লাহ পাক বলে এখনও আমি ক্ষমা করে দিব, যদি এখনও তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, এখনও যদি তোমরা কি শুকরিয়া করো, এই কোরআন পাইয়া যদি তোমরা কি মজবুতভাবে আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সকলে মিলে, শুধু একজন দুজন না, শুধু এখানে নেটে যারা আছে তা না, সকলে মিলে যদি আমরা এই কোরআনকে আঁকড়ে ধরি মজবুতভাবে, এতেসাম হালকাভাবে না, সারাদিনে 1 ঘন্টা না, সারাদিনে 24 ঘন্টা করলেও এখন পিছলে কাফারা হবে না। আমরা একটু চিন্তা করি না, আপনারা বিরক্ত বোধ করেন, মহা কিছু মনে করেন না, আপনি কাফারা হিসেবে এই যে 60-70 বছর যে কোরআনের বাইরে কাটিয়ে দিয়েছেন ওটার দিকে যদি তাকান তো 24 ঘন্টা করলেও আপনার কাছে কম মনে হবে। কিন্তু আপনি তো এখন 1 ঘন্টা দিয়েও এখানেও গল্প শুরু করেন, এখানেও তামাশা শুরু করেন, আর এখানেও আপনাকে পাওয়া যায় না, এখানেও আপনার কি অনেক ব্যস্ততা। আপনি কিসের ব্যস্ততা? জাহান্নামের ব্যস্ততা। জাহান্নামে যেতে চান তাহলে ব্যস্ত থাকেন, আর না হয় তাড়াতাড়ি তওবা করি আল্লাহর কৃতজ্ঞ বন্দা হইয়া লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এখনও কোরআন পাইয়া যদি অবহেলা করেন তাহলে আমি বলতেছি এই আয়াতের দ্বারা আপনি অপেক্ষা করেন ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর কঠিন শাস্তি জাহান্নাম ছাড়া আপনার উপায় থাকবে না। তখন বুঝবেন, জাহান্নামে যেদিন ঢুকবেন তখন বুঝবেন যে কথাটা আল্লাহর সত্য। এখন আপনার কাছে বাইসারি মনে হবে যে হারুন সাহেব এরকম কয়, আমি বলতেছি এটা আল্লাহর কথা। শুকরিয়া লাআল্লাকুম তাশকুরুন। তাহলে আপনার যত ক্ষমতা আছে, যত টাকা পয়সা জোগাড় করছেন, যত ক্ষমতা জোগাড় করছেন, যত জ্ঞান অর্জন করছেন, সবগুলা নিয়ে কোরআনে ঝাঁপিয়ে পড়েন, সবগুলা ব্যয় করিও যদি মুক্তি পান এখনও সময় আছে। এখানে কি মিনহা আদলুন, এখানে বিনিময় আল্লাহ গ্রহণ করবে। কিন্তু আপনি মরার পরে কিয়ামতে যদি কোন আমার সব দিয়ে দিমু, আমার ছেলে মেয়ে সব দিয়ে দিমু, তারপরে আমি মুক্তি হমু, সেই সুযোগ নাই, এখনও আছে। হ্যাঁ, যতক্ষণ জীবদ্দশা আছেন, হোঁশে জ্ঞানে আছেন, আপনি এখনও তওবা করেন সব কিছু বিসর্জন দিয়া। আর কি করবেন? আপনার হায়াত হলেও মনে করেন 60 বছর 80 বছর, 80 বছরের ভিতরে 60 বছর আপনি শয়তানের জন্য কাটাই দিলেন, দুনিয়ার জন্য, বউ বাচ্চার জন্য কাটাই দিলেন। 10 বছর আল্লাহকে দিতে আপনার এত আপত্তি, আপনার এত ব্যস্ততা, আপনার এত অস্থিরতা, আপনার এত আফসোস, তো আপনি জান্নাতের আশা কেন করবেন? আমার তো দুঃখ লাগে, আমার তো মনে হয় না আপনাকে জান্নাতে পৌঁছানো যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক না, বোঝার জন্য বলতেছি, কারোর উপরে ক্ষোভ না, ক্ষোভ এটাই আপনি জাহান্নামে যাবেন আমি তামাশা যাবো এটা মনে করেন না, আপনাকে আমি ভালোবাসি এই জন্য বলতেছি কথাগুলো, যে আমি দেখতেছি আমার বিচারে, আমি আমার বিচারে কথা বলতেছি, ভুল হইতে পারে আমারও, আমি বলতেছি না যে এটা আল্লাহর কথা, কিন্তু আমি দেখতেছি যে আপনি লাফাইয়া লাফাইয়া ব্যস্ততার মাধ্যমে জাহান্নামের দিকে যাচ্ছেন। আমি আপনাকে অনুরোধ করব, আপনার হাতে পায়ে ধরবো যে আপনি এই ব্যস্ততা ছেড়ে, শয়তানের ব্যস্ততা, জাগতিক ব্যস্ততা, কর্মের ব্যস্ততা ছেড়ে, কর্মের ব্যস্ততা করলেন 50 বছর, অন্তত সামনে হয়তো 5 বছর আছে, 5 দিন আছে না 5 মিনিট আছে, আমি জানি না। আপনি যদি এখলাসের সাথে তওবা করি, হ্যাঁ, আপনি কি করেন, কোরআনে ঝাঁপ দেন, ঝাঁপিয়ে পড়েন, আল্লাহ হয়তো আপনাকে মুক্তি দিবে। এটা আল্লাহর কাছে লাআল্লাকুম তাশকুরুন, আপনাদের শুকরিয়া হিসাবে যে আল্লাহ তো সব আমাকে দিছে, আমি তো কিছুর মালিক ছিলাম না, আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম, আল্লাহ আমাকে মুক্তি দেখ। আর এখানে বৈধতা অবৈধতা অনেক কিছু করছি, এগুলা কিয়ামতের ময়দানে হিসাব দিতে পারবো না, আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম, আল্লাহ হিসাব আমার মাফ করে দিবে। এরকম আমরা যেন করি, করলে ইনশাআল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, আমরা লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তাহলে আল্লাহর এরকম নেয়ামত দুনিয়াতে যা পাইছি এরকম জান্নাতের অপুরন্ত নেয়ামতের আমরা ভাগী হতে পারবো, এই শুকরিয়া যদি আমরা করি। আর না হলে জাহান্নাম ছাড়া আমাদের উপায় থাকবে না। ওয়াইজ আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন, বেশি হয়ে গেছে। আচ্ছা, এটা শেষ করে দিই। ওয়াইজ আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকানা, যখন এবং স্মরণ করো ওই সময়কে, এইটা একটা কি আল্লাহর নেয়ামত, এইটাই ওই যে বলছিলাম আতাইনা মূসাল কিতাব, মূসা আলাইহিস সালামকে কিতাব দেওয়া, এটা কি নেয়ামত, নেয়ামত, নেয়ামত। বনী ইসরাইলের জন্য এটা অনুগ্রহ, এটা সবচেয়ে বড় অনুগ্রহ, দুনিয়াতে ফেরাউনকেও দিস। ওয়াইজ আতাইনা মূসাল কিতাব, এখন আপনার কিতাব পাইয়া যদি কি নেয়ামত মনে করেন নেয়ামত, আর যদি নেকমত মনে করেন এটা আপনার হতভাগ্যের কারণ, আপনার রুজি রোজগার কমে যেতেছে, আপনি এটা মনে করেন, হ্যাঁ, রুজি রোজগার ব্যাঘাত ঘটতেছে, তো আপনি মনে করতে পারেন। আর যদি মনে করেন যে না, যতই কমক আমি এটা নেয়ামত পাইছি, তাহলে এটা ভিন্ন বিষয়, সিদ্ধান্ত নেবেন আপনি। ওই যাতেই না মূসা এগিয়ে আসবেন এদিকে, আর না ওইদিকে এগিয়ে যান, না ফারিয়ে যান, এটা আপনার বিষয়, সিদ্ধান্ত আপনাদের, আমি শুধু বলতে পারবো।
আমার কোনো ক্ষমতা নেই। ওই যাতেই না মুসাল কিতাব, যে আমি যখন মুসাকে কিতাব দিয়েছি ওই সময়টাকে তুমি স্মরণ করো, অর্থাৎ সেটা তাওরাত ওয়াল ফুরকান এবং ফুরকান। ফুরকানের অনেক ব্যাখ্যা এখানে আছে, অনেকে বলে যে ওনার মুজিজা, অনেকে বলে যে বিধিবিধান। এই ফুরকান অর্থাৎ এই কোরআনকে তো ফুরকান বলা হয়েছে, অর্থাৎ সত্য মিথ্যার কি পার্থক্যকারী বিধিবিধান, বাস এটা বললে হবে, এত অন্য ব্যাখ্যার দরকার নেই। লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা কি করো, সঠিক পথ পেতে পারো। তাহলে কোরআন ফুরকান কিতাবের একমাত্র উদ্দেশ্য সঠিক পথ পাওয়া। দেখেন পৃথিবীতে কত বেসঠিক পথ আছে, আপনারা এখন আর আমার ব্যাখ্যা করার দরকার নেই। এই যে কি আপাতত ইসলাম, কালিমার ইসলাম, কালিমার দাওয়াত দিয়ে একদল আছে ওই ইয়াতে, এটা কি কয়, ওই দ্বীপে, নামটা বলে গেছি এখন, সেখানে একটা দল আছে, জি সন্দীপে মনে হয়, জি এরা কালিমার দাওয়াত দেয়। ধোকা 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 ধোকা। আমি এটা এদের সঙ্গে জানছি, আপনারা হয়তো অনেকে সদস্য থাকতে পারেন বা জানতে পারেন, এটা একটা দোকা। কালিমার দাওয়াত কিসের? কোরআনের দাওয়াত দিতে হবে। সূরা 30 উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান। এর বাইরে যতগুলো আছে সব খুতুওয়াতি শাইতান। কালিমার দাওয়াত, তবলিগের দাওয়াত, ফিরের দাওয়াত, এগুলো সব খুতুওয়াতি শাইতান। আর না বললাম না। ওয়াইজ আতাইনা মুসাল কিতাব ওয়াল ফুরকান, সত্য মিথ্যা স্পষ্ট হয়ে যাবে যেখানে আসলে, কোরআনে আসলে। আপনাদের কাছে কি সত্য মিথ্যা কোরআনে আসার আগে হাদিসের মাধ্যমে, ফিকহের মাধ্যমে, তবলিগ করার মাধ্যমে ক্লিয়ার হয়েছেন? হয়ে থাকলে সেটাও হইতে পারে। আর যদি কোরআন হয় ফুরকান, এইটাই, এর বাহিরে নেই। লাআল্লাকুম তাহতাদুন, তাহলে ফুরকানে যতক্ষণ না আসবেন, সত্য মিথ্যা লা রাইবা ফি, নিঃসন্দেহ কোনটা ইবাদত কোনটা ইবাদত ন, কোনটা শরীয়ত ন, যেখানে আসে আপনি নিশ্চিত হবেন, কোনো সন্দেহাতীতভাবে আপনি কি জানতে পারবেন, তখন আপনার মানা শুরু হবে, তখন আপনি কি করবেন, সেটা হলো শরীয়ত। আর যদি সন্দেহ নিয়ে করেন, আপনার ইমান নাই। সন্দেহ আর ইমান এক জিনিস না, সন্দেহ ইমানের বিপরীত। আমি একটা কথা বলতেছি, আপনি এতদিন যত ইবাদত করছেন, সন্দেহ ছিল কি ছিল না, নিজে চাইেন, আমাকে বলতে হবে না। আপনার বিচার আপনি করেন, আমি কেন করবো? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আপনি আমাকে এটা বলতে পারবো, আপনি আপনার কিতাব পড়েন, আপনার কিতাব হলো কোরআন, এটা পড়ে দেখেন। আমার এটাই অনুরোধ যে কাফা বিনাফসিকা, আপনার হিসাব আপনি নেবেন, আপনার হিসাব আমি কেন নেব? আপনাকে দোষী আমি কেন করবো? আপনি দোষী কিনা আপনি দেখেন কোরআন পড়ি, যে আপনি কি ইসলামের ভিতরে আছেন না শয়তানের ইসলামের ভিতরে আছেন, আপনি কি ধোঁকার ভিতরে আছেন না আল্লাহর দ্বীনের ভিতরে আছেন, না শয়তানের অনুসারী হইয়া নিজেকে মুসলিম দাবি করতেছেন। এটা কোরআন পড়লে আপনার অনুভূতি হবে, আমারও এখান থেকে আসছে, আমিও ফেকা পড়ছি, আমিও হাদিস পড়ছি, আমার জীবনে ফেকাতেও আমি ফার্স্ট বলছিলাম, হাদিসেও আমি ফার্স্ট বলছিলাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কোনো ইন্নালিল্লাহ বলবো, আমি এখন দিশ পাইতেছি না, তবে ইন্নালিল্লাহ বলা দরকার যে আমি তো ধ্বংস হয়ে গেছিলাম। আল্লাহ পাক এই কোরআন দান করছে, এই নেয়ামতের শুকরিয়া, আমি এই জন্য এটা পাইলে, আমি এটা কথা আসলে আমি বলি। আপনারা আমাকে যাই মনে করেন, এটা না বললে আমার কি আত্মতৃপ্তি হয় না, যে কোরআন যে কত বড় নেয়ামতে, আসলে আমি ভাষা পাই না, আমি পাগল হয়ে যেতে মন চায়, যে কোথায় ছিলাম আমরা, কোথায় চলে গেছিলাম। এই আল্লাহ ফিরে আনছে, আল্লাহর নেয়ামত, এটা আমি মনে করি আল্লাহর ফজল, আল্লাহর বিশেষ ফজল। আমি মনে করি হায়াত জীবদ্দশায় যে আমি কোরআন পেয়েছি, কোরআন বুঝতে পারতেছি, কোরআন নিয়ে আলোচনা করতে পারতেছি, কোরআন নিয়ে বসতে পারতেছি, কোরআনের একটা শব্দ বুঝতেছি, কোরআনের একটা আয়াত বুঝতেছি, আমাদের মুসলিম ভাইকে কোরআনের বর্ণ শিখাতে পারতেছি, কোরআনের শব্দ শিখাতে পারতেছি, স্বল্প পরিসরে হলেও আমার সাধ্যের ভিতরে কোরআনের বাক্য শিখাতে পারতেছি, কোরআনের অনুবাদ শিখাতে পারতেছি, এটা নিয়ে ব্যস্ত হতে পারছি। আমার অন্যান্য ব্যস্ততা ছাড়ি, যদিও আমি জাগতিকভাবে যত ক্ষতিগ্রস্ত হই, আমি এটাকে ক্ষতি মনে করি না। আমি মনে করি ইন্না ফাজলাহু, রাসূল যেরকম কোরআন ভাইয়া সব ছেড়ে দিয়েছেন, আমিও ছাড়ার চেষ্টা করতেছি। আমরা দোয়া করবেন আমাকে আল্লাহ যেন এরকম কবুল করে, যে আমার 24 ঘন্টা, আমার প্রতিটি মিনিট যেন কোরআনের কাজে লাগে, এটাই আমার এখন কামনা। আর কিছু আমি চাই না, দুনিয়া আমার ধ্বংস হয়ে যাক, আমার পরিবার ধ্বংস হয়ে যাক, এটা আমার কোনো আপত্তি নেই। আছে আল্লাহ আছে, এদের জন্য আল্লাহ আছে। এই যে এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেমন বললো যে ঘরে আমি আল্লাহ রসুলকে রেখে এসেছি, সন্তানের জন্য কারোর জন্য কিছুই রেখে আসি নাই। তো ওনার যদি পরিবার টিকে উঠে, ওখান থেকে উনি যদি আসি, কী হতে পারে দুনিয়াতে ওনার পরিবার ধ্বংস না হয়। আমি মনে করি আমি যদি কোরআনের খেদমতের জন্য এরকম সর্বস্ব বিলীন করতে পারি, আমার পরিবারও ধ্বংস হবে না। যেভাবে আবু বকরের পরিবার ধ্বংস হয় নাই, রসুলের পরিবার 11টা পরিবার ধ্বংস হয় নাই, আমার ছোট্ট একটা পরিবার এটা কেন ধ্বংস হবে? এটা আমি আল্লাহর কাছে আশা করি না। আল্লাহ বলবে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহর ওয়াদা আছে, যদি তোমরা আমার দ্বীনের সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করতে। আল্লাহর ওয়াদার কোনো কি নেই, এখানে কোনো ছিদ্র নেই, এখানে মিথ্যা নয়, এটার কোনো কি নেই, ত্রুটি নেই, এটা 100% সত্য। এই বিশ্বাসের উপরে আমি নিয়ত করতেছি, আপনারাও নিয়ত করেন যে আমরা বাকি জীবন
আল্লাহ যে ধন সম্পদ দিছে, যে জনসম্পদ দিছে আমাকে, যে দলীয় সম্পদ দিছে, যে আমাকে কি দিছে, টাকা পয়সা দিছে, যে আমার সন্তান সন্ততি দিছে, সবগুলোকে নিয়ে আমরা আল্লাহর কৃতজ্ঞতার জন্য, আল্লাহর শুকরিয়া হিসেবে এই কোরআনের কাজে আমরা ঝাঁপিয়ে পড়বো। এই আহ্বান জানিয়ে লাআল্লাকুম তাহতাদুন যেন হই, আমরা যেন হেদায়েত পেতে পারি, আমরা যেন সঠিক পথ পেয়ে যাই, যেটা আমরা অবশ্য কমবেশ এতদিন খেলার যারা করতেছেন কমবেশ বুঝছেন যে হেদায়েতের উপরে ছিলাম কি ছিলাম না। এটা আমি আর কত বলবো, আর কি বলবো, আপনাদেরকে কত বিরক্ত করব। তো বিরক্তবোধ করবেন না, কিছু কথা আমি আসলে আবেগে বলি ফেলাই, আমার আবেগ আপ্লুত হয়ে যায়, আমি এখানে আসলে আমি স্থির থাকতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে লাআল্লাকুম তাহতাদুন কিতাব ওয়াল ফুরকান যেন কিতাব দান করে, আতেই না আল্লাহ যেন দান করে। আল্লাহ না দান করলে আমি জোর করি আপনাকে এটা দিতে কি পারবো না, আমার কোনো ক্ষমতা নাই, আমাকে তো আল্লাহ দিয়েছে। ওই আতেই না মুসাল কিতাব, আল্লাহ যেরকম মুসাকে কিতাব দিয়েছে আমাদেরকেও দিয়েছে, ওয়াল ফুরকান ফুরকান আমাদেরকেও দিয়েছে। কেন দিয়েছে? লাআল্লাকুম তাহতাদুন, আমরা যেন সন্দেহাতীতভাবে সন্দেহের ঊর্ধ্বে উঠে ইসলাম পালন করতে পারি, গর্বের সাথে মুসলিম হিসাবে আত্মপ্রকাশ করতে পারি, বিড়ালের মতো যেন সমাজে না থাকি, আমরা সিংহের মতো যেন গর্জে উঠতে পারি, আমরা যেন আল্লাহর উপরে ভরসা করি, পৃথিবীর কোনো শক্তিকে শক্তি মনে না করি। ওই ধরনের ঈমান এই যে বর্তমান গাজাতে আমাদের মুসলিম ভাইরা যে ঈমানের বহির্প্রকাশ ঘটিয়েছে, আমরাও যেন এরকম ঘটাতে পারি, আমাদেরকে যেন আল্লাহ সেভাবে কবুল করে, সেই তৌফিক দান করে, বাতিলের সামনে পাহাড়ের মতো যেন দাঁড়িয়ে যেতে পারি, আমরা যেন ঝাঁপিয়ে পড়তে পারি। যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ, যেখানে দেখব ইসলাম বিরোধী কথা হচ্ছে সেখানে আমি ইসলামের কথা তুলে ধরবো, যেখানে দেখব কোরআন বিরোধী কথা হচ্ছে আমি কোরআনের কথা তুলে ধরবো, যেখানে দেখব অন্যায়ের উপরে কী হচ্ছে, তারা অন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য অহংকারের সাথে শক্তি প্রয়োগ করতেছে, কিন্তু আমরা ন্যায়পন্থীরা এই ন্যায়কে প্রতিষ্ঠার জন্য কতটুকু শক্তি সামর্থ্য সময় ব্যয় করতেছি। একটু চিন্তা করবেন, একটু যে আপনি ন্যায়পন্থী, আপনি এটা চিন্তা করবেন আসলে কি আপনি ন্যায়পন্থী না আপনাকে ধোঁকা দিচ্ছেন, আল্লাহকেও ধোঁকা দিচ্ছেন। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু করতেছেন। বললে কথা শেষ হবে না। আল্লাহ পাক যদি হেদায়েত না দান করে বলি কিছু করা যাবে না, তবে বলতে হবে। ফাহাল আলা রাসূলিল্লাল বালাগুল মুবিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমার